জুমার দিন উপলক্ষে আমি 3টি নিবেদন করব আজকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখে, আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব, সংকল্প করব, জীবনে কখনো কোনো জুমাবারে এই 3টা আমল ছাড়বো না। নিয়ত করে নিয়েছেন তো ইনশাআল্লাহ? ভাই, মাহফিলে আসছেন কি জন্য? কিছু নেওয়ার জন্য, কিছু নিয়ে যাওয়ার জন্য। মাহফিল থেকে কিছু সাথে নিয়ে যেতে হবে না? কি নিবেন? বুট বাদাম, আঙ্গুলি, মাহফিলের আশেপাশে এগুলোর দোকান আছে না? যাওয়ার সময় কিনে নিয়ে যাবেন। তো ওইটার জন্য তো প্যান্ডেলে আসার দরকার নাই, ওখান থেকে নিয়ে চলে যেতে পারতেন, ঠিক না? এত কষ্ট করে মাহফিলে আসছেন ভাই, এই সময়গুলো দুনিয়ার একটা ধান্দা করতে পারতেন, অন্য একটা কাজ করতে পারতেন, কিন্তু সব বাদ দিয়া এই শামিয়ানার নিচে একত্রিত হয়েছেন, এই সময় দিয়েছেন। আল্লাহ তাআলা এর জন্য সওয়াব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর মহব্বতে এসেছেন, ওলামাদের মহব্বতে এসেছেন, ঠিক আছে, কিন্তু এখান থেকে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমি আজকে জুমার দিন উপলক্ষে, আজকের শুধু দিন নয়, জীবনে যত জুমাবার আসবে প্রত্যেক জুমাবারে এই 3টি বিষয় বিশেষ করে আপনাদেরকে খেয়াল রাখার জন্য উদাত্ত আহ্বান রেখে যাচ্ছি। শুরুতেই আমি বলে রাখছি, শোনার আগেই নিয়ত করে নেন যে এগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আজকে থেকে শুরু করবেন, আর যদি থাকে তাহলে সেটাকে আরো শক্ত করে আঁকড়ে ধরবেন ইনশাআল্লাহ। সবাই রাজি তো ইনশাআল্লাহ? এই চুক্তিতে যদি আমরা আবদ্ধ হই এবং এই কন্ডিশনে যদি আপনারা রাজি হন, তাহলে আমি বিষয়টা বলবো, আর না হলে অন্য ওয়াজ করব না, ওই জায়গাটায় যাব। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, ওয়াজ 2 প্রকার। এক প্রকার ওয়াজে বক্তার লাভ, আরেক প্রকার ওয়াজে শ্রোতার লাভ। বক্তার লাভ হলো এমন ওয়াজ দেওয়া যে ওয়াজের চোটে মানুষ বলবে, আরে বাবা কি ওয়াজ দিছে, সব ফাটায় ফেলছে একেবারে ওয়াজের চোটে। তাইলে বক্তা পরের বার আবার দাওয়াত পাবে, আরো কয়েকটা মাহফিলের দাওয়াত আসবে, কিন্তু শ্রোতার সেখান থেকে অনেক সময় নেওয়ার কিছু নাও থাকতে পারে। আরেকটা ওয়াজ আছে, বক্তার লাভ হোক বা না হোক শ্রোতার লাভ হবে, সেটা হলো কোরআন এবং হাদিসের আলোকে দিক নির্দেশনামূলক বক্তব্য, যেখান থেকে শ্রোতা তার জীবনকে পরিবর্তন করতে পারে, আমলি জিন্দিগি করতে পারে, ইমান আকিরাকে বিশুদ্ধ করতে পারে, সংশোধন করতে পারে। সেই সুযোগ মাহফিল থেকে যদি নিয়ে যেতে পারেন তাহলে এটা হবে আপনাদের লাভ। অতএব নিজের লাভটা বুঝবেন তো ইনশাআল্লাহ? মুশকিল হলো আমরা নিজের লাভ পাগলেও বোঝে, কিন্তু আমরা নিজের লাভটাও বুঝি না। আমরা চাই হুজুর একটা টান দেন, একটা সুদ দেন, একটা কাওয়ালি গায়ে দেন, একটু হাসায় দেন, একটু কান্দায় দেন, একটু ফাটায় ফেলান, একটু নাচায় দেন, তাইলে আমরা বলি মাশাআল্লাহ ওয়াজ একটা হয়েছে। আমরা শিখতে রাজি না। আল্লাহ তাআলা আমাদেরকে শেখার তৌফিক দান করুন। আপনাদের এই আগ্রহ, আপনাদের এই উচ্ছ্বাস দেখে আমার মনে চাচ্ছে রাত 12টা পর্যন্ত আমি বসে থাকি, কিন্তু সেই সুযোগ আমার হাতে নাই। আমাকে কর্তৃপক্ষ বলছে চৌরাস্তা থেকে আসছে 30-40 মিনিটের পথ, আমি সেই হিসাবে প্ল্যান করেছি, নাহলে আরো আগে এসে পৌঁছা যাইতো। যাই হোক, কদ্দার আল্লাহু মা শা ফাআল, আল্লাহর ফয়সালা যা ছিল তার চেয়ে ব্যতিক্রম কিছু হয় নাই। তাহলে আমরা চুক্তিতে রাজি হয়েছি। যতজন এখানে শুনছেন, পর্দার আলের মা বোনরা যারা শুনছেন, আমরা 3টা আমলের কথা বলবো। এগুলো বেশিরভাগ পুরুষের জন্য প্রযোজ্য, কিন্তু মহিলাদেরও সেখানে অংশগ্রহণের সুযোগ আছে, যেটা আমি বলবো। অতএব জুমাবার আসলে জীবনে কোনো শুক্রবারে এই আমলগুলো আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। রাজিতে সবাই? আল্লাহ, আমরা নিয়ত করেছি আপনি আমাদেরকে